তোমায় সপে দেখি তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ যে তোমার নামে নয়নে মন অশ্রু ঝরে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার এই গানটা যিনি লিখেছিলেন, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। তুমি যে আছো আমার দিকে লক্ষ্য রেখে রাখছিস না নিজের মতো? মনিটর একটু সাউন্ডটা বাড়াও তো। তুমি যে আছো সেটা আমার বড় প্রমাণ। কি বড় প্রমাণ হচ্ছে? তাই তোমার নাম নিতে যখন আমার চোখে জল আসে। একজন মানুষকে আপনি যদি আঘাত করেন, তার বিনিময়ে একটা আঘাত করেন, তবুও কিন্তু তার চোখে জল আসে না। কিন্তু আপনি বলতে পারেন ঈশ্বরের নামে কেউ কাউকে আঘাত করে না, শুধু শুধু কাঁদে কেন? তুমি বলতে পারো শ্যামানন্দ, এমন কি আছে ঈশ্বরের সঙ্গে ভক্তের সম্বন্ধ, নাম নেওয়া মাত্র ভক্তের চোখে জল আসে কেন? আপনি আমাকে একটু কেঁদে দেখান তো, কান্না কি এত সহজে আসে নাকি? আপনি শুধু শুধু কাঁদতে পারবেন? পারে যারা অভিনয় করে। তাহলে ঈশ্বরকে জানতে গেলে আপনি শুধু একটু চিন্তা করেন, যারা শুধু গোবিন্দের নাম করা মাত্রই চোখে জল আসে। আপনি কাউকে আঘাত করছেন, তার বিনিময়ে আপনাকে একটা মার দিচ্ছে, কিন্তু এমন কি আছে ওই নামের ভিতরে যে নাম নেওয়া মাত্র মানুষের চোখে জল আসে? এর থেকেই প্রমাণ যে তুমি আছো। তুমি যদি না থাকতে তাহলে তোমার নাম নেওয়া মাত্র আমার চোখে জল আসত না। দেখবেন এক জায়গায় নাম হচ্ছে, নাম গাইতে গাইতে এমন ভাবে প্রেম হয়ে গেছে, মনে হচ্ছে কে যেন মারা গেছে। মানুষ মরে গেলেও ওইভাবে কাঁদে না। তাহলে ওই ভক্ত ওইভাবে কাঁদছে কেন? হয়তো তিনি ঈশ্বরকে জেনেছেন, তিনি ঈশ্বরকে দেখেছেন। তিনি যদি তাকে নাই দেখবেন তাহলে তার জন্য এত তিনি কাঁদবেন কেন? সেই ভক্তই তত কাঁদে যার সঙ্গে তার ভালোবাসা বাঁধে। বলি হরি, বলি হরি। যে যারে যত বেশি ভালোবাসে তার জন্য তার তত প্রেম আসে। যার মধ্যে প্রেম বেশি তার প্রতি ঈশ্বর হয় খুশি। আপনি যদি এখন খবর পান যে ট্যাংরা বাজারে সদাই নাম করে, আরো আসছে, ট্যাংরা বাজারে সদাই নাম করে একজন লোক মারা গেল, আপনি কাঁদতে পারবেন? কেন আপনি কাঁদবেন না? কারণ সদাইকে আপনি চেনেন নাই, জানেন নাই, এই জন্য আপনি কাঁদতে পারবেন না। কিন্তু আপনি যদি এখনই খবর পান আপনার বাড়ির কারো অসুবিধা হয়েছে, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কাঁদবেন। তার মানে আপনার যার অসুবিধা হয়েছে তাকে আপনি দেখেছেন, তাকে আপনি চিনেছেন, তাকে আপনি ভালোবেসেছেন, তাই আপনি তার জন্য কাঁদছেন। আচ্ছা, তাহলে আপনি কি ঈশ্বরকে কোনোদিন দেখেননি, তার জন্য আপনি কাঁদেন কেন? এর মানে এই, আপনি কোনো একদিন ঈশ্বরকে দেখেছেন,
অজান্তে তার সঙ্গে দেখা হয়েছিল যেদিন ছিলে জননী জঠরে ঘোর অন্ধকার কারাগারে। 10 মাস 10 দিন মাতৃ জঠরে যখন ছিলে, সেখানে ঘর ছিল, দুয়ার ছিল না, লোক ছিল, বাক্য ছিল না। তুমি ছিলে, কিন্তু তোমার মুখের বাক্য ছিল না, তুমি কথা বলতে পারোনি। একটা রাতের বয়স ছিল 10 মাস 10 দিন, তুমি কিন্তু ওর মধ্যে জীবিত ছিলে। 8 মাসে গিয়েও ডাক্তার দেখায়, বলে বাচ্চা কেমন আছে, বলে ভালো আছে, বলে কি না বেঁচে থাকে তো। একটা রাতের অন্ধকার যেখানে থাকা যায় না, আর তুমি পাখানা উপর দিক করে মাথাটা নিচু করে কতটুকু জায়গার মধ্যে তুমি ছিলে জানো? লালন সাইজি লিখেছিল, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে তার হাত জুগায়, কে দেয় সন্ধ্যাবাতি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি। মাতৃরজ পিতৃবীর্য একাধারে মিলিত হয়ে সন্তান জন্ম নেয়। চন্দ্র চন্দ্র মিলিত হয়, মাতৃ জঠরে একটা সন্তান জন্মায়। ঘর থাকে, দুয়ার নাই। যারা গাইনো স্পেশালিস্ট শুনে দেখবেন, সন্তান যেখানে থাকে একটা জলীয় স্তরের ভিতরে, ফুটবলের ভিতরে, ওর মধ্যে হাওয়া বাতাস কিছু নাই। তাহলে তুমি ছিলে, তুমি বাঁচলে কিভাবে? জিজ্ঞাসা করেছো তুমি তোমারে? তুমি তো ভগবানের খবর নিতে আসছো, তুমি তোমারে জিজ্ঞাসা করেছো। তাই লালন সাইজি লিখেছিলেন, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে তার হাত জোগায়, কে দেয় সন্ধ্যাবাতি। তাহলে আমাকে বাঁচিয়েছিল কে? আপনি একটু ভাবিন তো। যেদিন আপনার জন্ম হলো, যেদিন আপনার জন্ম হলো তার আগের দিন রাত্রেও আপনার মা এমন একটা সবজি রান্না করে খেলো, অতটুক লঙ্কা যদি আপনার অধরে কোনো রকম যায়, আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন। মা এমন কিছু খেয়েছে যা একটা বাচ্চার পক্ষে সহ্য করা সম্ভব নয়। হলো কি, ওই খাদ্য ভিতরে গেল, সেখান থেকে ঈশ্বর এমন ভাবে গর্ভটাকে তৈরি করেছেন, আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকু গ্রহণ করেছিলাম, যাতে আমার কোনো অসুবিধা না হয়, সেইভাবে আমাকে সে সৃষ্টি করেছে। আমি আসার আগে আমার মাতৃস্তনে দুগ্ধ দিয়েছে, ঈশ্বর জানে ও গিয়ে খাবে কি। এটা ব্যাপার বিষয় না। আমার জন্ম হওয়ার আগে আমার মাতৃস্তনে দুগ্ধ এসে গেছে, আসে কিনা মা? তার মানে কি, ঈশ্বর জানে যে আমি যাকে পাঠাচ্ছি ও গিয়ে কি খাবে। আচ্ছা, ওই দুগ্ধের মধ্যে যদি মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে বিশ্ব পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই মাতৃস্তনের দুগ্ধের থেকে শ্রেষ্ঠ প্রোটিন, একটা বাচ্চার পক্ষে ওই মায়ের দুগ্ধের উপরে আর ভালো খাদ্য আর কিছু হতে পারে না। আচ্ছা, ওখানে লবণ দিয়েছে, ওখানে প্রোটিন দিয়েছে, সব কিছু দিয়েছে, একটু লঙ্কা দিল না কেন? ওরা তো দিতে পারতো। তাহলে একটা বাচ্চার পক্ষে যতটুক দরকার ততটুক ঈশ্বর মাতৃস্তনে দিয়েছে। এক বিন্দু কমও দেয়নি, এক বিন্দু বেশিও দেয়নি। এটা খালি কি মানুষের বাচ্চা? সবার ক্ষেত্রে কে কেমন ভাবে বাঁচবে, তোমাকে সৃষ্টি করার আগে তিনি সব জোগাড় করে রেখেছে। হরি বলি হরি। একটা বাজে কথা বললো না, বলে আমরা ধানের চারা লাগাই, চারা লাগানোর পরে আমার সার দিই, ধান ভালো হয়। আর একজন চারিপাশে গিয়ে নামের কথা বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বড় বাজে কথা। এই সারটা তুই কোথায় দিতি যদি ওই বীজগুলোই না লাগানো হতো? ওই ধানটা পেলি কোথায়? বীজটা এলো কোথার থেকে?
সার বাটা তো পরে, আগে বীজটা তো রোপণ করে নাকি? কথা কন না কেন? ও শালা পুরা কবিলে বলে কি এই মাইকে গান করতে পারে নাকি? মাইকেই যদি গান গাইবে, আমারে এত টাকা দিয়ে বাইনা দিয়ে আনলেন কেন? মাইকে কি করে? আমি যে ছোট্ট সাউন্ড গুলো করছি এইটাকে বৃহৎ করে। এর কি ক্ষমতা আছে আমার গান গাইবার? একটা সিঙ্গার গান গাইবে, তার একটা গানে 8 থেকে 10 লাখ টাকা দিতে হয়। কেন? এত কিছু যখন পারো নিজেরা গান বানাই নাও। এটা সম্ভব না তো। তাহলে যিনি গান গাইবেন তার মধ্যে একজন বসে আছেন। বিজ্ঞান কি পারে? বিজ্ঞান পারে জাগতিক কল্যাণ ঘটাতে। একজনের চরিত্র খারাপ হয়ে গেছে, দোকানে গিয়ে বলবেন আমার একটু ওষুধ দেন তো, চরিত্র খারাপ হয়ে গেছে। দিতে পারবে? জানে দৈহিক খোরাক দিতে পারে। জাগতিক জগতের উন্নতি সাধন বিজ্ঞান করতে পারে। কিন্তু মানুষের সততা, মানুষকে সত্য জানতে গেলে, ধর্মকে জানতে গেলে একজন সৎ গুরুর আশ্রয় চাই। আপনি যখন সৎ হয়ে যাবেন, আপনি সর্ব জায়গায় শ্রেষ্ঠ হয়ে থাকবেন। কিন্তু আপনার চরিত্র যখন খারাপ হয়ে যাবে, আপনি মন্ত্রী হলেও জেলে যেতে হবে। কথা ঠিক তো? ধর্ম বড় না তোর বিজ্ঞান বড়? তুই বিশ্লেষণ করে নে। একজন লোক গাছতলায় বসে কৃষ্ণ গুণাগুণ কীর্তন করছে, একটা পয়সা তার নাই, এটা লেংটি পড়া। হাজার হাজার মানুষ তার কাছে যাচ্ছে। কেন? যে একজন সাধুর যদি একটু চরণ ধরি আমি পাই। আর একজন কোটি কোটি টাকার মালিক কিন্তু চরিত্র ভালো না, কেউ তার কাছে যায় না। বিজ্ঞান